আমরা দেখতে পাচ্ছি এই মার্কিনীদের যে জাতিসংঘ, সেই জাতিসংঘ একটা পুতুল সংগঠনে রূপান্তরিত হয়েছে। তাদের অনেক মানবাধিকারের চার্টার আছে, আপনারা তাদের মানবাধিকারের যে চার্টার গুলো আছে সেগুলো একটু পড়বেন। ICSPR, ICSCR, কনভেনশন এগেইনস্ট টর্চার, অসংখ্য তারা মানবাধিকার সনদ তারা তৈরি করেছে। চমৎকার চমৎকার তারা ওই মানবাধিকার সনদে কথা বলেছে, কিন্তু তাদের মানবাধিকার সনদ সম্পূর্ণ দ্বিচারিতামূলক। তারা নাগরিকদের অধিকারের কথা বলে, একইভাবে তারা ফিলিস্তিনে আমার মা বোনদেরকে তারা শহীদ করে। তারা মানবাধিকারের রক্ষার কথা বলে, তারা ইরানের মধ্যে হাজার হাজার নাগরিকদেরকে তারা হত্যা করে। সুতরাং এই ধরনের পুতুল সংগঠনকে আমরা ধিক্কার জানাই। আমরা বলতে চাই মুসলিম বিশ্বের যে ওআইসি আছে এবং মুসলিম বিশ্বের যত সংগঠন আছে সেগুলোকে কার্যকর করতে হবে এবং মুসলিম বিশ্বের যুবকদেরকে ঐক্যবদ্ধভাবে এই অন্যায়ের বিরুদ্ধে, এই আগ্রাসনের বিরুদ্ধে, এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, জায়নবাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ জারি রাখতে হবে। আমরা বাংলাদেশ থেকে শহীদ ইমাম খামেনিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইমাম খামেনিকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক। আমাদের সাথে আদর্শে অমিল থাকতে পারে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। আমরা যদি কথা না বলে চুপ থাকি, তাহলে আজকে ইরানের উপর যে হামলা হচ্ছে, আজকে ফিলিস্তিনের উপর যে হামলা হচ্ছে, ঠিক একই হামলা আমার উপর হবে, আমার দেশের উপর হবে, মুসলমানদের উপর হবে। সুতরাং আমাদের মুসলিম যুবকরা বেঁচে থাকতে আমরা বসে থাকবো না, আমরা আমাদের প্রতিরোধ জারি রাখবো। আমরা আল্লামা দারুল সাইদ হুজুরের ভাষায় বলতে চাই, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ইমাম খামেনি, ইয়াহইয়া সিনওয়ার, ইসমাইল হানিয়া এবং আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তারা বিড়ালের মতো বেঁচে ছিল না, সারা বিশ্বের মুসলিমদের পক্ষে নিয়েছে। সুতরাং আমরা বাংলাদেশের যুবকদেরকে আহ্বান করব, সারা বিশ্বের মুসলিম যুবকদেরকে আহ্বান করব এবং সবাইকে আহ্বান করব এই অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, জায়নবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই শুরু করে আমরা সারা বিশ্বব্যাপী আজাদী আনবো, সারা বিশ্বব্যাপী আমরা ইনসাফ কায়েম করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।